নমস্কার বন্ধুরা, জেঠির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি সকলের খুবই পছন্দের, বাচ্চাদের খুবই প্রিয় কাস্টার্ড। আমাদের মা ঠাকুমারা কিন্তু এটাকে পালো বলে ডাকে। আপনাদের এলাকায় এটাকে কি বলা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানান। তবে হ্যাঁ, ভিন্ন স্বাদের এই ডিজার্টটি খুবই সহজে চটজলদি তৈরি করা যায়। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির মূল উপকরণ হলো কাস্টার্ড পাউডার। আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করেছি। আর লাগবে 10 থেকে 20টি কিশমিশ, কিছু ড্রাই ফ্রুট। আমি এখানে 10টি করে কাজু, আমন্ড আর পেস্তা বাদাম নিয়েছি। আপনারা চাইলে ইচ্ছামতো পরিমাণ বাড়াতে বা কমাতে পারেন। সাথে লাগবে 100 গ্রাম চিনি, 4 থেকে 5টি লাল চেরি। চেরিগুলিকে আমি ছোট ছোট করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর নিয়েছি ছোট 1 প্যাকেট আমুল স্প্রে। প্রথমে সামান্য উষ্ণ গরম জলে কাস্টার্ড পাউডারটুকু ভালোভাবে গুলে নিলাম। অন্যদিকে বাদামগুলিকে ছোট ছোট করে কেটে মিক্সার গ্রাইন্ডারে সামান্য পিষে নিলাম। খুব বেশি পেষবার দরকার নেই, বাদামগুলি একটু দানা দানা থাকলেই ভালো। প্রথমে কড়াইটি উনুনে বসিয়ে তাতে 3 কাপ পরিমাণ জল দিলাম। জলটি উষ্ণ গরম হয়ে এলে তাতে গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম। মনে রাখবেন, গুঁড়ো দুধটি মেশানোর সময় জলটি যেন উষ্ণ গরম থাকে, না হলে গুঁড়ো দুধটি কিন্তু ভালোভাবে মিশবে না। আপনারা চাইলে এখানে গরুর দুধ বা দোকান থেকে আনা লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে 2 কাপ দুধের সাথে 1 কাপ জল দেবেন। দুধটি আমি 10 মিনিট ধরে ফুটতে দিলাম এবং ঘন ঘন নাড়তে থাকলাম। 10 মিনিট হয়ে গেছে। এবার দুধের মধ্যে বাদাম গুঁড়ো মিশিয়ে দিলাম। সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে কিশমিশগুলোও মিশিয়ে দিলাম। এবার জলে গুলে রাখা কাস্টার্ডটুকু আমি এর মধ্যে ধীরে ধীরে মিশিয়ে দিলাম। এই ডিশটির আরেকটি মজার বিষয় হলো, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট বা দুধ খেতে পছন্দ করেন না, তারা দুধ ব্যবহার না করেও কেবলমাত্র জল দিয়েই এই রেসিপিটি তৈরি করতে পারেন। পুরো দুধের সাথে মিশ্রণটি ভালোভাবে মিশে যাবার পর এতে চিনি দিয়ে দিলাম। চিনিটা সম্পূর্ণ আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে দিতে পারেন। চিনিটাকে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর কনসিস্টেন্সিটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন। মিশ্রণটি এরকম গাঢ় হয়ে এলে ডিশটি রেডি। এবার একটি বাটিতে ডিশটি ঢেলে নিলাম। এরপর কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে সেট হবার জন্য রেখে দিলাম এবং ওপর দিয়ে কেটে রাখা চেরির টুকরো দিয়ে ভালোভাবে সাজিয়ে দিলাম। আপনারা চাইলে ডিশটি নামানোর আগে চেরিগুলোকে ডিশের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমাদের কাস্টার্ড পুডিং সম্পূর্ণ রেডি। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।